শেষ, আজ থেকে আবার ডেলিকার ওই এক বোরিং লাইফ কাটাতে হবে। কিছু করার নেই, বোরিং লাইফটা না কাটা। 8:15 আজকে আমার মারাত্মক দেরি হয়ে গেছে। আমি জাস্ট এই একটু আগে ঘুম থেকে আপাতত কানে হেডফোনে গান চলছে, সুন্দর হাওয়াতে হেঁটে হেঁটে আজকে বাড়ি পৌঁছাবো। দেখি কতক্ষণে পৌঁছে। জাস্ট 8টা বাজে। পরোটা করছে কারণ মা আজকে ডিনারে বানিয়েছে এই যে এটা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। আজকে আমার মারাত্মক দেরি হয়ে গেছে। আমি জাস্ট এই একটু আগে ঘুম থেকে উঠলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুম চোখ থেকে এখনও কাটেনি। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আসলে কি বলতো, শনিবার রাতেও আমার ঘুমটা ঠিক মতন হয়নি। তোমাদেরকে বললাম ওখান থেকে এসে যে ঘুমটা ভেঙে গেছিল, তারপর আর ঘুম হয়নি। তারপরে কালকে দুপুরেও আমি রেস্ট করিনি, ঘুরে বেরিয়েছি। তো সেই কারণে মারাত্মক একটা ঘুম ঘুমিয়ে পড়েছিলাম, মানে প্রচুর ডিপ ঘুম ঘুমিয়েছিলাম। অন্যদিন আমার 7টা সাড়ে 7টায় ঘুম ভেঙে যায়, তারপর আমি বসে বসে মোবাইল ঘাঁটি এই ওই। কিন্তু আজ আমার ঘুমটাই ভেঙেছে তখন 7:50 বাজে, মানে ওই 8টাই বাজতে যায়। ঘুম ভাঙলো, একটু উঠে হাতে জাস্ট মোবাইলটা একটু দেখলাম, দেখে তাড়াতাড়ি করে উঠে ব্রাশ করে চলে এসেছি। কারণ আমার কালকের ভিডিওটা এডিট করতে হবে আর কালকের ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে। তো একটু লেন্দি প্রসেস রয়েছে, সেইটা কখন করব জানি না। তো দেখছি, চেষ্টা করছি যাতে করে ফেলতে পারি। তো চলো এই ঘুম জড়ানো গলা নিয়েই আজকে দিনটা শুরু করছি। দেখা যাক আজকে দিনটা কেমনভাবে কাটাতে পারি। তোমরা গোটা ভিডিওটাতে ঘরের ভেতরে, তার কারণ আমি এখনও চা খাইনি, জাস্ট গরম জলটা খেয়ে ঘরে চলে এসেছি। কালকের ভিডিওতে অনেক কটা ভয়েস ওভার ছিল, তো সেই ভয়েস ওভারটা দিতে, কারণ ঘরটাতে এলাম, বাইরে মা রান্না করছে, যার প্রচুর আওয়াজ হবে হবে। আর ঘরটায় ওই জন্য ছোটো লাইটটা জ্বেলে বসে রয়েছি, ভাল লাগছে না। ঘরটার জন্য অন্ধকার অন্ধকারও লাগছে, কারণ বাইরেও প্রচণ্ড আওয়াজ হচ্ছে। জানলা দরজা চারপাশে সব আমি বন্ধ করে রেখেছি। তো চলো, ভয়েস ওভার দেওয়াটা কমপ্লিট হয়েছে, ভিডিওটা এডিটও কমপ্লিট হয়েছে। এবার যাই গিয়ে শান্তি মনে চাটা খাই। চাটা এখনও খেতে পারিনি, প্রায় 9টা বাজতে যায়, স্নানে যাওয়ার সময় হয়ে গেল। আমাদের বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, মেঘলা। শুনছি নাকি ভোরবেলা বৃষ্টিও হয়েছিল। ভোরবেলা তো আমি ঘুমাচ্ছিলাম, জানি না, পুরো মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। রোদ তো ওঠেইনি, খুব খারাপ অবস্থা আজকে ওয়েদারটা। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে, মানে পুরো রীতিমতন ঘুমিয়ে থাকার ওয়েদার একটা, মানে শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার মতন ওয়েদার। ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু বাইরের ওয়েদারটা দেখে রীতিমতন আমার কান্না পাচ্ছে। পুরো মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। পুরো ঘর অন্ধকার, আলো না জানলে পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে, এরকম একটা সিচুয়েশন। আর এদিকে তো ভিডিও আপলোড আমি বসিয়ে দিয়েছি, কিন্তু সে আজকে টিকিয়ে টিকিয়ে কচ্ছপের গতিতে চলছে। যদিও চলুক, আজকে আমার হাতে আপাতত টাইম আছে, তাড়াতাড়ি করে গিয়ে আগে খেয়ে নিই। আজকে খুব সিম্পল খাবার, লাল শাক ভাজা আছে, মাছের ঝোল আছে, তো একদম নর্মাল খাবার। তো গিয়ে ঝপঝপ করে রেডি হয়ে গেছি, চলো এখন বেরোনো যাক। 2 দিনের ছুটি শেষ, আজ থেকে আবার ডেলিকার ওই এক বোরিং লাইফ কাটাতে হবে। কিছু করার নেই, বোরিং লাইফটা না কাটালে ওই 2 দিনের ছুটিটা ঠিক এনজয় হয় না। বোরিং লাইফটা আছে বলেই ওই 2 দিনের ছুটিটাকে ভালো লাগে, ছুটি বলে মনে হয়। আর প্রতিদিনই যদি ছুটি পাই তাহলে ছুটিকে তো ছুটি বলে মনে হবে না, না? তো ওই জন্যই বোরিং লাইফটা দরকার পড়ে মাঝে মাঝে, যার জন্য ছুটিটাকে এনজয় করতে পারি ছুটি বলে। তো হ্যাঁ চলো, বলছিলাম তোমাদের প্রচণ্ড মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি, কিছু না, ভালো লাগছে না। কিন্তু এখন দেখছি ভালো রোদ উঠেছে, মেঘটাও কেটে গেছে। রোদ তো হয়ে আছেই, মুখে রোদ পড়ছে দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, আপাতত অফিসে, তারপরে আবার এসে বাসে বেরিয়ে গেছি। কাকু আজকে আসতে পারিনি, তো তাই ভাবলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো হেঁটে হেঁটেই আজকে বাড়ি যাই। তো হ্যাঁ, আপাতত কানে হেডফোনে গান চলছে, সুন্দর হাওয়াতে হেঁটে হেঁটে আজকে বাড়ি পৌঁছাবো। দেখি কতক্ষণে পৌঁছাই। জাস্ট 8টা বাজলো এখন। এরকম সুন্দর হাওয়া দিলে না হাঁটতেও প্রচণ্ড ভাল লাগে আর এনার্জেটিক লাগে। তো চলো হেঁটে হেঁটে যাই, কতক্ষণে বাড়ি পৌঁছালাম একদম বাড়ি ঢুকে তোমাদের বলবো। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়ি যখন ঢুকলাম তখন ঘড়িতে কটা বাজে, ওই 8টা 10-15 হবে হয়তো, বা 15-15ই হবে। তখন বাড়ি এসেছি, এসে অনেকক্ষণ ধরে বক বক করে নিলাম মায়ের সঙ্গে। সোফাতে বসেই বকে যাচ্ছি, এখনও উঠিনি, ড্রেসও ছাড়িনি, দেখতে পাচ্ছ। এখন 8:30 বেজে গেছে বক বক করতে করতে। তো হ্যাঁ, এখন উঠে গিয়ে ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে একটুখানি নিজের মতন করে খানিকটা সময় কাটাই। তো চলো, আজকে বাইরেতে দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, তো তখন ওই হেঁটে আসার এনার্জিটা আরও বেড়ে গেল। মনে হচ্ছে না আমি হেঁটেই যাবো। প্রথমে ভেবেছিলাম বেরিয়ে রিক্সা করে নিই, কাকু যেহেতু আসতে পারেনি,
বলে আমি রিক্সা ধরবার জন্যই যাচ্ছিলাম, আর কানে তো হেডফোন দেওয়াই থাকে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছি এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি বললাম দূর আর রিক্সা কি ধরবো, ওই হাওয়া খেতে খেতে বরঞ্চ হেঁটে হেঁটে চলে যাই। তো হ্যাঁ, সেইটা করতে করতেই আজকে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। তো চলো আপাতত ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট করবো, খিদে খিদেও পাচ্ছে, দেখি কি খাওয়া যায়। তখন একটু গিয়ে তারপরে ফ্রেশ হয়ে যাবো। মা এখানে রাতের খাবার বানাচ্ছে, এখানে পরোটা, কম তেলে করো মা, পরোটা বানাচ্ছে। পরোটা করছে কারণ মা আজকে ডিনারে বানিয়েছে এই যে, এটা হচ্ছে ফুলকপির রোস্ট। একটা ফুলকপি অনেকদিন ধরে পড়েছিল, তো মা কি করবে ভাবতে ভাবতে বানিয়েছে হচ্ছে ফুলকপির রোস্ট। আর ফুলকপির রোস্ট খেতে আমার এত ভালো লাগে না, সেটা রুটি দিয়ে ঠিক ভালো লাগে না, একটু পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এইসব দিয়ে এটা আমার খেতে বেশি ভালো লাগে। তো আমি অফিস থেকে এসে এটা একটু টেস্ট করলাম, দাঁড়াও বলি। আর তার এটা তো রয়েছে ডিনার, আর তার সঙ্গে ওইদিকে মা ভাজছে পরোটা। চলো, চিমনি চলছে, একটু বাদেই মানে আওয়াজ হবে, আমি ভিডিওটা করবো বলে চিমনিটা বন্ধ করলাম, চিমনিটা তো চালিয়ে দিয়ে চাই। আমি বাড়ি এসে যখন খুব খিদে পাচ্ছিলো, তো ওটা একটু টেস্ট করলাম, দেখলাম এত টেস্টি, এত ইয়াম্মি হয়েছে যে এত ভালো লাগলো। তখন মাকে বললাম যে এটা রাতে কি রুটি আছে? মা বলছে হ্যাঁ। রুটি দিয়ে ঠিক ভালো লাগে না, পরোটা হলে ভালো লাগবে। তো মা বললো দাঁড়া তাহলে করেই নি। তো ওই জন্য মা এখন আটা মানে ময়দাটা মাখলো, মেখে পরোটাটা করছে, হয়েই এসছে। আর এদিকে প্রায় 9:30 বাজেও। তো হ্যাঁ, আজকে এটাই হচ্ছে ডিনার, পরোটা আর ফুলকপির রোস্ট। এইসব খাবার কি রুটি দিয়ে ভালো লাগে? মোটে ভালো লাগে না। এইসব একটু ইয়াম্মি খাবার একটু ভালোভাবে খেতে হয়। তো চলো মা ডিনারটা রেডি করুক পুরো, আর একটু বাকি আছে, আর 2টো পরোটা মনে হয় ভাজবে। তো ততক্ষণ আমি বসে বলা ভুল, শুয়ে একটু টিভি দেখি। চলো, পেট পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ডিনারটা দারুণ ছিল, মাঝে সাঝেই আমি এরকম দারুণ ডিনার করে থাকি, তোমরা সেটা দেখেইছো। আর হ্যাঁ, মাঝে মাঝে মা করে এরকম, আসলে কি বলো তো, ফুলকপিটা অনেক দিন ধরে পড়েছিল, এবার যেহেতু শীত চলে গেছে তো ফুলকপির কি বানাবে, ওই এক ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলুর ঝোল, চচ্চড়ি এসব খেতে আর ইচ্ছে করছিল না। তো তাই মা ভাবলো অন্য কিছু একটা ট্রাই করি। তো এই করে ইউটিউব দেখে, যদিও ফুলকপির রোস্ট এর আগে বহুবার বানানো হয়েছে আমাদের বাড়িতে, আগে তো ম্যাক্সিমাম দিন সরস্বতী পুজো করে বানানোই হতো এটা। খিচুড়ি যেবার করে খিচুড়ি না হতো, সেইবার করে এই ফুলকপির রোস্ট, পোলাও, ফ্রাইড রাইস এই দিয়েই আমাদের খাওয়া হতো। তো হ্যাঁ, এটা আমার তো খেতে খুব ভালোই লাগে, আই থিঙ্ক সবারই ভালো লাগে, নিরামিষের মধ্যে খুব ভালো একটা ডিশ। তো চলো, আজকের দিনটা শেষ হলো, এবার যাই। 2 দিন ছুটি কাটালাম, আজ থেকে আবার দৈনন্দিন জীবনে অফিস শুরু। সকাল থেকে মনে হয় এই কথাটা বহুবার আমি বলে ফেলেছি, কারণ যেহেতু 2 দিন ছুটি কাটিয়েছি, আজ থেকে আবার ডেলিকার বেসিসে অফিস করতে হচ্ছে, তো সেই জন্য আর কি দুঃখ থেকে এই কথাটা বলছি। তো যাই হোক, সকালে এটাও বলেছি যে বোরিং লাইফ না থাকলে বা এই অফিসের একঘেয়েমিটা না থাকলে ছুটিগুলো, ছোটো ছোটো ছুটি এনজয় করা যায় না, এগুলোর জন্যই তো এনজয়টা করতে পারি। তো হ্যাঁ, কালকে তো আবার অফিস আছে, অফিসে যেতে হবে, রোজকার মতন দিন কাটাতে হবে নর্মাল ওয়েতে। তো চলো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। কালকে রাতে পুরোপুরি ঘুমটা হয়নি, কারণ আজকে সকালে চোখ খুলতে চাইছিল না। তো এখন যাই, আজকে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, অলমোস্ট 10:30 বাজতেই যায়। তো হ্যাঁ চলো, ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।